আসসালামু আলাইকুম। গণমাধ্যমের প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা অবহিত আছেন যে দেশ জুড়ে এইচএসসি এবং সমমানের পরীক্ষা 2024 চলমান রয়েছে। 26 চলমান রয়েছে। অত্যন্ত বিরূপ আবহাওয়ার ভিতরে কেন পরীক্ষা হচ্ছে, কেন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এই বিষয় নিয়ে স্বাভাবিকভাবেই শিক্ষার্থী, অভিভাবক এবং শুভান্যুধ্যায়ীর উদ্বেগ এবং প্রশ্ন রয়েছে। এ ধরনের বৃহৎ একটি সিদ্ধান্ত সবসময় সামষ্টিক, যেখানে প্রশাসন, যেখানে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রশাসন তথা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন পর্যায়ের সাথে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় অভিধার 697টি কেন্দ্রে মোট 12,70,583 জন পরীক্ষার্থীর অংশগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অতিবৃষ্টিজনিত বন্যায় ইতিমধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ 5টি জেলা, যেখানে সবচেয়ে বেশি বন্যা দুর্গত অবস্থার সৃষ্টি হয়েছে, যথা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি, এই 5 জেলায় পরীক্ষা ইতিমধ্যে 16 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। এর বাইরে এই 2,697টি পরীক্ষা কেন্দ্রের মাঝে একটি বিপুল পরিমাণ কেন্দ্রের পরিস্থিতি পরীক্ষা নেওয়ার অনুকূলে থাকায় এবং 12,70,583 জন পরীক্ষার্থীর বিপুল অংশের পরীক্ষার শিক্ষাগত পাঠগত এবং মানসিক প্রস্তুতি থাকায় দেশ জুড়ে বহুমাত্রিক আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে পরীক্ষাটা চলমান রাখা প্রয়োজন। তবে এই সিদ্ধান্ত স্থানীয়ভাবে প্রণয়ন করা হয় যে যদি কোনো কেন্দ্রে শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তির সৃষ্টি হয় কিংবা জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের পৌঁছতে বিলম্ব হয়, তবে স্থানীয় প্রশাসন, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীদারদের সমন্বিত সিদ্ধান্তে যে কোনো সিদ্ধান্ত তারা নিতে পারেন, সেটা কেন্দ্র পরিবর্তন কিংবা কেন্দ্রে পরীক্ষা স্থগিত করা কিংবা পরীক্ষার সময়কাল দীর্ঘায়িত করার মাধ্যমে। ইতিমধ্যে আমরা গতকাল কুমিল্লা সরকারি মহিলা কলেজের একটি ছবি দেখেছি, যেটি দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। অনেকেই ভাবছেন না, যেটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে মূলত কুমিল্লা জেলারও শতাধিক কেন্দ্রের ভিতর না, কুমিল্লাতেও শতাধিক কেন্দ্রের ভেতরে বিচ্ছিন্নভাবে এই একটি কেন্দ্রে যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে, তার প্রেক্ষিতে সরকারের নির্দেশে স্থানীয় সিটি কর্পোরেশন প্রশাসক নিজ উদ্যোগে এই নৌকাটির ব্যবস্থা করে এ ধরনের বেশ কিছু নৌকা এবং পানিতে চলাচল উপযোগী যানবাহনের ব্যবস্থা করে শিক্ষার্থীদেরকে নির্দিষ্ট সময়ের ভেতরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছেন, যা সেই কলেজের ক্যাম্পাসের ভেতরেই চলমান ছিল, সরকারের ছিল, স্থানীয় প্রশাসনের উদ্যোগে। এই একটি আমরা সবাই জানি এইচএসসি ও সমমান পরীক্ষা আমাদের শিক্ষার্থীদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই এত গুরুত্বপূর্ণ এত বৃহৎ একটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বৃহত্তর পরিসরে সকল শিক্ষার্থীর বিষয়টাই বিবেচনা করার চেষ্টা করা হয়। তাই হয়তো বৃহৎ সংখ্যক শিক্ষার্থীর কথা চিন্তা করে এবং বিপুল সংখ্যক কেন্দ্রের কথা বিবেচনা করে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জনগণের সরকার বিশ্বাস করে যে কোনো সিদ্ধান্তকে হতে হবে জনবান্ধব, হতে হবে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। আমরা ইতিমধ্যে দেখেছি
অনেক ছাত্র সংগঠন এবং শিক্ষার্থী এবং অভিভাবক আহ্বান জানিয়েছেন যেন পরীক্ষাকে স্থগিত করা হয়। গণতান্ত্রিক যে মূল্যবোধকে আমরা ধারণ করি তার বহিঃপ্রকাশ হিসেবে রাষ্ট্র পরিচালনায় থাকা দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলও এর সাথে ঐকমত্য পোষণ করেছে। সুতরাং জন আকাঙ্ক্ষাকে সমর্থন জানিয়ে এবং আবারও স্থানীয় প্রশাসন এবং কেন্দ্রীয় পর্যায়ে সকল অংশীদারদের সাথে আলোচনার মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করে দেখব, কথা বলে যদি স্থগিত বা হোয়াটএভার, এটা লেখা রাখো যে স্থগিত পরীক্ষা আগামীকাল এবং পরশু দিনের অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো পিছিয়ে 16ই জুলাই পর্যন্ত, 16ই জুলাই বৃহস্পতিবার বা 18ই জুলাই শনিবার পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করছি, আর না হলে তো অন্য জায়গায় বলবো। আচ্ছা, ইতিমধ্যে এটা উপরের দিকে একটা জায়গায় দিয়ে দিও যে আমাদের আবহাওয়া দপ্তর না অধিদপ্তর কি বলে, আবহাওয়া অধিদপ্তরের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। ইতিমধ্যে প্রতি নৈমিত্তিকভাবে আমরা দেশ জুড়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ইউএনও এবং স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ রাখছি। আজ সকালেও আমরা প্রতিটি শিক্ষা বোর্ডে এই বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং সকল শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেছি এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এটি একটি সামষ্টিক মতামত যে দেশের অধিকাংশ জায়গায় পরীক্ষা নেওয়ার পরিবেশ যথেষ্ট ভালো ছিল। তবে আমরা বিশ্বাস করি সীমিত সংখ্যক হলেও শিক্ষার্থীদের যে ভোগান্তি হয়েছে সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আগামীর বাংলাদেশ গড়ে তুলবে শিক্ষার্থীরাই, এবং আমরা রাষ্ট্র পরিচালনা থেকে তাদের প্রতি আমাদের যে গভীর মমত্ববোধ, অভিভাবকত্ব আছে তা নিয়ে আমরা তাদের পাশে থাকতে চাই। এরকম কোর্টের মূল জিনিসটা তো মনে বুঝছো, এটা নিয়ে বানাও, শুরুতে শিক্ষার্থীদের প্রশংসা করবা, শেষও করবা, মানে গভীর ভালোবাসা, মমত্ববোধ, আমরা তাদের পাশে থাকবো, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, এগুলো বলবা। বাট এট দ্য টাইম মূল সামারি হচ্ছে ঘুরে ফিরে যেটা বলবা যে সিদ্ধান্তটা ভুল ছিল না, অর্থাৎ আর্গুমেন্ট হবে কেন্দ্রের সংখ্যা 2697টা, অ্যাকচুয়ালি কেন্দ্র তো খুব একটা বেশি না যেগুলো প্রবলেম আছে। আর আচ্ছা, এখানে একটা পয়েন্ট তো বলবা যে আমরা বিভিন্ন কি বলবো, আমরা যারা রাজনৈতিক প্রতিনিধিত্ব করছেন তাদের প্রতি আহ্বান জানাবো, কোমলমতি শিক্ষার্থীদের জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ এইচএসসি সমমান পরীক্ষা নিয়ে যেন কেউ ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা না করেন। আমরা গণমাধ্যমের সাংবাদিক ভাই বোনদের প্রতি আমরা সকলের প্রতি আহ্বান জানাবো যেটি সত্য এবং সঠিক সেটি তুলে ধরুন। একদিকে যেমন কিছু শিক্ষার্থীর অনেক কষ্ট হয়েছে, যেটা আমরা নিজেরা গভীরভাবে উপলব্ধি করি, সেটি সত্যি। আবার বিপুল সংখ্যক পরীক্ষার্থী কষ্ট এবং প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কোনো রকম বাধা ছাড়া পরীক্ষা দিতে পেরেছে, সেটাও সত্য। আর একদম শুরুতে দিয়ে দেওয়া যে এবার এইচএসসি সমমানের পরীক্ষা যারা অংশগ্রহণ করছে তারা আমাদের সন্তান তুল্য, তারা আমাদের ছোট ভাইয়ের মতন। সুতরাং আমাদের প্রত্যেকের পরিবারেই, আমার নিজের পরিবারেও এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, তাদের যে সমস্যা, তাদের প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ জীবনের আকাঙ্ক্ষা বা লক্ষ্যে পৌঁছাতে যে চ্যালেঞ্জটুকু এই পরীক্ষার মাধ্যমে তারা ফেস করছে, এটা আমরা গভীরভাবে উপলব্ধি করি। জনগণের সরকার হিসাবে যে কোনো পলিসির মূল উদ্দেশ্য জনগণের প্রত্যাশা পূরণ করা এবং আগামীর বাংলাদেশ গড়ে তুলবে যে এইচএসসি পরীক্ষার্থীরা, যে তারুণ্য, তাদের প্রতি এই সরকারের মমত্ববোধ এবং আবেগ সর্বোচ্চ। এই টাইপের উপরে দিবা, মাঝে দিবা, নিচে দিবা, পয়েন্টে এটা একটু করো, খুব টেকনিক্যাল।